চীন ভিয়েতনাম সীমান্তে অবস্থিত এক নয়নাভিরাম জলপ্রপাত, নাম তার ডেটিয়ান ওয়াটারফলস। এই জলপ্রপাতের অপার্থিব সৌন্দর্য মুগ্ধতা ছড়ায় আপন মহিমায়। কি দারুণ! সত্যি আমি মুগ্ধ হলাম, ঋদ্ধ হলাম, পরিতৃপ্ত হলাম এই ওয়াটারফলসের কাছে এসে। এটি শুধু সৌন্দর্যেই নয়, বিশালতায়ও অনন্য। এশিয়ার সর্ববৃহৎ এই ট্রান্সবর্ডার ওয়াটারফলস ঘিরে সমৃদ্ধ হচ্ছে চীন ও ভিয়েতনাম উভয় দেশের পর্যটন। এখানে নেই সীমান্ত আইনের বাড়াবাড়ি। পাসপোর্ট ভিসা ছাড়াই ওয়াটারফলসের জলে ভেসে ভেসে চীন থেকে ভিয়েতনাম কিংবা ভিয়েতনাম থেকে চীনের ভূখণ্ডে চলে আসতে পারেন পর্যটকরা। ওয়াটারফলসের পাশাপাশি গুইচুন নদী আর ভিয়েতনামিজ গ্রামের চিত্র দেখে চোখ জুড়িয়ে যায়। সকালের সূর্য তখনও চোখ মেলেনি, জেগে ওঠেনি চীন ভিয়েতনাম সীমান্তের ডেটিয়ান গ্রাম। এ সময় এমনই এক মোহনীয় রূপে চোখে ধরা দিল স্বচ্ছ জলের চঙ্গুই নদী আর শুভ্র মেঘের চাদরে মোড়া সারি সারি সবুজ পাহাড়। আগের পর্বে দেখেছেন গতকাল সন্ধ্যায় আমরা এই ডেটিয়ান গ্রামে পৌঁছেছি। হোটেলে ওঠার পরও জানতাম না ডেটিয়ান ওয়াটারফলসের ঠিক কতটা কাছে অবস্থান করছি আমরা। কিন্তু এই সাত সকালে এই পাহাড়ি জনপদের এরিয়াল ভিউ নিতে নিতে ড্রোনের মাথা একটু ডানে ঘোরাতেই একেবারে অপ্রত্যাশিতভাবে ক্যামেরায় ধরা দিল মায়াবী সেই জলপ্রপাতটি। আমি যেন চমকে উঠলাম। এ কি দেখছি আমি! অবিশ্বাস্য! আমার অজান্তেই ড্রোনটি চলে গেছে ভিয়েতনামের আকাশে। মানে বাম পাশে ভিয়েতনাম আর ডান পাশে চীন, আর দুটি দেশকে বিভক্ত করা গুইচুন নদী বয়ে চলেছে সশব্দে। ওয়াটারফলসের এত কাছে রাত্রি যাপন করেছি ভাবতেই আমার অবাক লাগছে। দূর থেকে এক ঝলক ড্রোন ভিউ দেখেই মনটা নেচে উঠল কাছে থেকে দেখার জন্য। ঝটপট ড্রোনটা নামিয়ে আমি আর নিলয় বেরিয়ে পড়লাম হোটেল থেকে। শুরুতেই আমরা নাস্তা সেরে নিতে চাই, কারণ একবার ওয়াটারফলসের এরিয়ায় ঢুকলে আমরা খাওয়ার সুযোগ হয়তো পাবো না সেখানে। জানি না কি অবস্থা দাঁড়াবে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম যেখানে একটা রেস্টুরেন্টে গত রাতে খেয়েছিলাম সেখানেই আমি আর নিলয় এখন খেতে যাচ্ছি। এই রেস্টুরেন্টে গত রাতে খেয়েছিলাম, তারা খুব ভালো, খুব আন্তরিক। বন্ধুরা দেখুন, এই যে কিছুটা বাদাম রাখা হয়েছে, সবজির মতো রাখা হয়েছে। এরপরে দেখুন গ্রিল করা পর্ক রয়েছে এখানে। পর্কের গ্রিলের পাশে এটাও মনে হয় পর্ক দেখে মনে হচ্ছে, আর এটাও নিশ্চিতভাবেই পর্ক রান্না করা হয়েছে, কুক পর্ক। এর পাশেও এটাও পর্ক, পর্কেরই বিভিন্ন ধরনের রেসিপি। আর ওই যে সসেস পর্কের। পর্ক ছাড়া এখানে আসলে তেমন কিছু নেই। সকালে আর কি খাবো, তাই আমি আর নিলয় বললাম যে আমাদের দুইজনের জন্য 4টি ডিম সেদ্ধ বয়েলড এগ দেওয়ার জন্য বললাম। সেটি খেয়ে আপাতত মুভ করি, পরে দেখা যাবে। এই যে দোকানে অনেক কিছু বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের হ্যাট রয়েছে দেখুন। আর এই যে এই হ্যাটগুলা চাইনিজদের ট্রেডিশনাল। ভিয়েতনামে চাইনিজরাও পরে দেখছি, দেখে পরে দেখে এটা নাম একটু, এটা পরে দেখি কেমন লাগে। এটা নিলয়কে একবারে চাইনিজ ভিয়েতনামিজ লাগতেছে। নেবা নাকি একটা? নেবা? হ্যাঁ, মাথায় পাহাড় নিয়ে ঘোরা।
আর এই পাশেও রয়েছে বেশ কিছু। আর এই হাটগুলো তো সব জায়গায় দেখি আমরা, সব জায়গায় কিনতে পাই। এই যে থাইল্যান্ড বলুন, বাংলাদেশ বলুন, ভারত বলুন, সব পর্যটন স্পটেই কিন্তু এই হাটগুলো রয়েছে। ব্যতিক্রম এই যে এইটা এবং এই যে এইগুলো, এখানে কাজু বাদাম বিক্রি করা হচ্ছে। এখানকার কাজু বাদামগুলো খুবই ভালো। এই যে দেখুন 68 ইউয়ান করে দাম সম্ভবত। আর এর পাশাপাশি চিরুনি, সম্ভবত এগুলো হাতির দাঁতের চিরুনি হয়ে থাকবে বা কোনো পশুর দাঁতের এইসবের চিরুনি, বোঝাই যাচ্ছে। খুব ভালো, এগুলো দেখতেও খুব সুন্দর। চিরুনিগুলো খুব সুন্দরভাবে তৈরি করা। আর এখানে কিছু ঔষধ জাতীয় প্রোডাক্ট দেখছি, বিশেষ করে মাথা ব্যথায় ব্যবহার করা হয়। এই যে বাম রয়েছে, লিকুইড রয়েছে, সেগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। আমরা যে রেস্টুরেন্টে এসেছি, এই যে রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের পাশে এই দোকান, এরকম দোকান এই এলাকায় অনেক। নি হাও। সাত সকালে এই চাইনিজ বৃদ্ধা এখানে এসেছেন নাস্তা করতে। আরেক বৃদ্ধা এসেছেন নাতিকে নিয়ে। দেখুন কি যত্নে নাতির মুখে খাবার তুলে দিচ্ছেন দাদি। রেস্টুরেন্টটি ছাতা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের জন্য 4টি ডিম নিয়ে এলেন রেস্টুরেন্টের এক নারী কর্মী। যেহেতু রুচিতে আসার মতো আর অন্য কোনো খাবার এখানে পেলাম না, তাই ডিমেই সাঙ্গ হলো আমাদের নাস্তা পর্ব। আমরা যে হোটেলে ছিলাম, এই যে পিছনে আমাদের হোটেলটি, এই হোটেলটিতে সব সময় কিন্তু ভিয়েতনামিজ নেটওয়ার্ক শো করছে এবং ভিয়েতনামের সময় পর্যন্ত এখানে শো করছে। আমার মোবাইল যদি আপনাদেরকে দেখায়, এই যে এখানে বুঝতে পারবেন না হয়তো, কি ভিয়েত কি যেন একটা নেটওয়ার্ক আমার রোমিং করা আছে, তো ভিয়েতনামের নেটওয়ার্ক পাচ্ছে এবং এখানকার টাইম দেখাচ্ছে ভিয়েতনামের, চাইনিজ টাইম না। আর এই ওয়াটার ফলসটা এতই আকর্ষণীয়, আমি যখনই এটা দেখেছি ভেবেছি যে এখানে না গেলে চলবেই না। মূলত নিলয় শুরুতে আমাকে উদ্বুদ্ধ করেছে। নিলয়, হঠাৎ কিভাবে এই ওয়াটারফলসের তুমি সূত্র পেলে? তো আমি আসলে ভাই, আমরা যখন ট্রিপ প্ল্যান শুরু করি, আসলে এই রিজিয়নে বা আশপাশ দিয়ে কোথায় কী আছে ওইটা দেখা শুরু করলাম। তো হঠাৎই এই ওয়াটারফলটা সম্পর্কে একটা ভিডিও পেলাম। পরে এটা নিয়ে গুগলে, ইউটিউবে অনেক সার্চ করলাম, খুব বেশি কন্টেন্টও পেলাম না। বাংলাদেশে কেউ তো আসেনি, কোনো বাঙালি আসে নাই, ইভেন কোনো ইন্ডিয়ানও আসে নাই। হিন্দি, বাংলা, তামিল কোনো কন্টেন্টই নাই। জাস্ট 2-1টা কন্টেন্ট আছে, কিন্তু সেগুলো অত সমৃদ্ধ নয়, তথ্য সমৃদ্ধ না, বা কিভাবে আসতে হয় পুরো ডিটেলস বা বিস্তারিত এই ওয়াটারফলসটা সম্পর্কে কোথাও পাই নাই। বাট 2-1টা লেখা গুগলে পেয়েছিলাম, ট্রিপ অ্যাডভাইজার বা অন্যান্য কিছু ওয়েবসাইটে। তো সেখানে এই ওয়াটারফলটা সম্পর্কে বিস্তারিত জানতে পারি এবং যেটা জানতে পারি সেটা তো অবাক করা বিষয় যে এটা এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট ওয়াটারফল এবং ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট ট্রান্স বর্ডার ওয়াটারফল। মানে এটা তো হচ্ছে আপনার ভিয়েতনাম এবং চায়না বর্ডারে এই ওয়াটারফলটা। এর আগে হচ্ছে অন্য যে 3টা, সেটা হচ্ছে নায়াগ্রা, ভিক্টোরিয়া আর হচ্ছে ইগুয়াজু, ব্রাজিল, আর্জেন্টিনাতে। তো সেই হিসাবে এটা 4র্থতম ট্রান্স বর্ডার ওয়াটারফল আর এশিয়ার লার্জেস্ট ট্রান্স বর্ডার। তো বাকি 3টা তো অন্য 3 মহাদেশে। তো এত বড় সিগনিফিক্যান্ট একটা ওয়াটারফল, কিন্তু এইটা নিয়ে কোনো কন্টেন্ট নাই, কোনো ভিডিও নাই, কিচ্ছু নাই। ব্যাপারটা আমার খুব অবাক করছে। আপনারা কিভাবে এখানে আসতে পারবেন ডিটেইলে এই ভিডিওতে আমি শেয়ার করব। চায়নার গুয়াংজুতে অনেক বাংলাদেশি আসেন প্রতিনিয়ত, তারা চায়নার বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন, কিন্তু তাদের ভ্রমণের তালিকায় এই জায়গাটি নেই কেন, এটাই আমার মাথায় আসে না। আমি প্রথমবার চায়নায় এসেছি, এসেই কিন্তু এই জায়গাটি ভ্রমণ না করে পারলাম না। আর কিছুক্ষণ পরেই সেই ডেটিয়ান ওয়াটারফলস, কি নান্দনিক সৌন্দর্য, যার সেটি স্বচক্ষে দেখব, এই অনুভূতিটা সত্যি বলে বোঝানোর মতো নয়। কিন্তু আরও একটা নাম আছে, ব্যাংগিওক। হ্যাঁ, এটা হচ্ছে ভিয়েতনামিজ নাম আর কি। মানে ওই ভিয়েতনামিজ সাইডে এটার নাম হচ্ছে ব্যাংগিওক, আর চাইনিজ সাইডে হচ্ছে ডেটিয়ান। বন্ধুরা, আমরা রাস্তা ভুল করে ফেলেছিলাম। এখানে একজন নিরাপত্তা কর্মী
আছেন, তিনি দেখিয়ে দিল এই পথে নয়, আর একটু সামনে গিয়ে বাঁয়ে যেতে হবে। আমাদের হোটেলের ঠিক পাশেই, কিন্তু পাহাড়ি ভূমির অবস্থান তো বুঝতে পারছিলাম না যে ঠিক কীভাবে সেখানে যাব। দেখুন দেখুন, কচু মনে হচ্ছে। আর কচুর যে এইরকম ফুল হয় আমি তো আগে দেখিনি। দেখুন কি সুন্দর, কচুর ফুল না ফল, ফলই তো লাগছে, এত সুন্দর করে ধরে আছে। এগুলো খাওয়া হয় কি না জানি না। আমাদের দেশেও তো কচু হয়, এই যে কচুর গোড়াগুলো বিক্রি করা হয়, এখানেও সেই কচুই দেখছি, কিন্তু এর ফুলগুলো দেখে অবাক হচ্ছি যে এইরকম ফুল তো না, এটা ফল হয়ে গেছে। হ্যাঁ, কচু দেখুন, একেবারে গোড়া কচু। এই গোড়াগুলো হয়তো বিক্রি হয়, পাতা তো মানুষ খায়। এখানে এত সুন্দর এটা, এই কচুতে ধরে এই ফল, আমি জানি না এগুলো খায় কি না, দেখে আমি তো অভিভূত হলাম। কি চমৎকার দেখুন, ওয়াও! প্রত্যেকটা কচু গাছেই পাকা ফল দেখতে পাচ্ছি, সম্ভবত এর জাত আলাদা। বলে রাখি, রাতেই হোটেলের ম্যানেজারকে দিয়ে ওয়াটারফলসের এন্ট্রি টিকিট বা টোকেন কিনে রেখেছিলাম। আমাদের জনপ্রতি এন্ট্রি ফি গুনতে হয়েছে 80 ইউয়ান করে। ওই যে দেখুন, ওখানে এন্ট্রান্স দেখতে পাচ্ছি। এখানে আমাদের টোকেনটির কিউআর কোড স্ক্যান করে প্রবেশ করতে হবে। ভেতরে প্রবেশ করেই দেখলাম দুটি বাস থেকে অনেক পর্যটক নেমে এগিয়ে যাচ্ছেন ওয়াটারফলসের দিকে। মেংশি শহর কিংবা শোলং ভিলেজের হোটেলে যেসব পর্যটক রাত্রি যাপন করেন, তাদের বাসে করে এখানে এনে নামিয়ে দেওয়া হয়। চাইনিজ ট্র্যাডিশনাল ধাঁচে নির্মিত এই গেটের ভিতর দিয়েই এগিয়ে যেতে হবে ওয়াটারফলসের দিকে। আর এখান থেকে ভিয়েতনামের গ্রাম দেখা যাচ্ছে। ওই যে বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু ভিয়েতনাম। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, কাটা পাহাড়, এই স্থাপনা, এই সবগুলোই ভিয়েতনাম। এটা ভিয়েতনামের পাহাড়। আর এই পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি চায়নার মধ্যে, এখান থেকেই আমরা ভিয়েতনামটা দেখছি। সামনে এগিয়ে যেতেই কানে ভেসে এলো ওয়াটারফলসের শব্দ। শব্দ শুধু নয়, দেখতেও পেলাম এক ঝলক এখান থেকে। ওই যে দেখুন ওয়াটারফলস, এখান থেকে শুরু, এখান থেকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। কি দারুণ! এখান থেকেই দেখতে পাচ্ছি। ওই যে বন্ধুরা দেখুন, এখান থেকে একচিলতে ওয়াটারফলস আর গৈচুন নদীর বয়ে চলা দেখে দারুণ লাগলো। প্রকৃতির এত বড় উপহার সামনে থেকে দেখছি, এক বিশাল সৌভাগ্য বটে। বন্ধুরা দেখুন, পাহাড় থেকে খুব সুন্দর একবার নিচের দিকে নেমে গেছে সিঁড়িপথ, অনেক প্রশস্ত এবং কাঠ দিয়ে নির্মিত। আর এগুলো দেখে কাঠ মনে হলেও এটা কিন্তু কাঠ নয়, এগুলো সিমেন্ট দিয়েই তৈরি করা হয়েছে, কাঠের মতো করে। সিঁড়ি বেয়ে একেবারে নিচে নেমে এলাম আমরা। গৈচুন নদীর তীরে দেখুন কত সুন্দর ব্যাম্বু রাফট বা বাঁশের ভেলা রাখা হয়েছে। বিশেষ ধরনের মোটা আর ফাঁপা বাঁশ দিয়ে এই ভেলাগুলো তৈরি করা হয়। ধীরে ধীরে এই ওয়াটারফলসের একেবারে কাছে চলে আসছে। দেখুন কত পর্যটক এখানে এসেছেন, আসবেন নাই বা কেমন প্রকৃতির এমন নিদর্শনকে অগ্রাহ্য করে, ওভারলুক করে সাধ্য কার? ও, এই প্রথম পূর্ণাঙ্গ ওয়াটারফলস এখান থেকে দেখতে পেলাম। কি দারুণ, সত্যি মনোমুগ্ধকর, নয়নাভিরাম, অসাধারণ, দুর্দান্ত।
বিশেষণের ভান্ডার শেষ হয়ে গেল, তবু সৌন্দর্যের সঠিক বর্ণনা যেন দিতে পারলাম না। আসলেই এ এক অন্যরকম সৌন্দর্যের জলপ্রপাত। নদীর জলে ভাসা সারিবদ্ধ ব্যাম্বু রাফট আর পাশের ওয়াটারফলস মিলে দারুণ এক নান্দনিক দৃশ্যের অবতারণা করেছে এখানে। এই মুহূর্তে আমি চীনের অংশে দাঁড়িয়ে আছি, আর নদীর ওপারেই ভিয়েতনামের ভূখণ্ড। দেখুন, নদীর ধারে ভিয়েতনামের পতাকা উঠছে। ভিয়েতনামিজ অংশ থেকেও একের পর এক ব্যাম্বু রাফট নিয়ে ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছেন পর্যটকরা। বলে রাখি, এখানে পাসপোর্ট ভিসা ছাড়াই পর্যটকরা বিনা বাধায় চীন থেকে ভিয়েতনাম কিংবা ভিয়েতনাম থেকে চীনের অংশে আসা যাওয়া করতে পারেন। সত্যি এটি একটি দারুণ ব্যাপার। ওয়াও, কি সুন্দর! কোন জায়গায় এসেছি দেখুন, হাঁটতে হাঁটতে এর যত কাছে আসছি তত মুগ্ধ হচ্ছি। এই মুগ্ধতার কোনো সীমারেখা নেই। কি নান্দনিক সৌন্দর্য, কি বিশাল ওয়াটারফলস! দেখুন, ধাপে ধাপে কত উঁচু থেকে নিচে ঝরে পড়ছে জলরাশি, সেটি দেখে আসলে অভিভূত হতেই হয়। আর এখানে দেখুন, ব্যাম্বু রাফটিং করছেন পর্যটকরা, দারুণ লাগছে। আমরাও কিন্তু ব্যাম্বু রাফটিং করব। ব্যাম্বু রাফট করে একেবারে এইরকম এই ওয়াটারফলসের পাদদেশে একবারে নিচে যাব, যেখানে জল পড়ছে, ঠিক সেখানে যাব। সেই সময়ের অনুভূতি যে কি হবে, এখনই তো আমি অস্থির হয়ে গেছি, এখনই আমি যেন উন্মাদ হয়ে গেছি এই দৃশ্য দেখে। আসলেই এই রূপের কোনো উপমা দেয়া যায় না। টাকার অঙ্কে এমন জায়গা দর্শনের অভিজ্ঞতার কোনো মূল্য নির্ধারণ করা যায় না। মনে হচ্ছে এই ধরাধামের মাঝেই কোনো এক স্বর্গীয় এলাকায় এসে পড়েছি আমি। ওয়াটারফলসের পাদদেশে এভাবে ভেলায় ভেসে বেড়ানো আর কাছ থেকে এই প্রাকৃতিক দৃশ্য অবলোকন সত্যিই এক দারুণ ব্যাপার। এখানে এসে এই সৌন্দর্য দেখে তাবৎ দুনিয়ার পর্যটকরা বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন। এই বিশালতা আর অবারিত সৌন্দর্য যে কাউকে বিস্মিত করবেই। ট্রান্সবর্ডার ওয়াটারফলস হিসেবে এটি এশিয়ার মধ্যে সবচেয়ে বড়। এটি 200 মিটার প্রশস্ত আর এর উচ্চতা 70 মিটার। এর বাৎসরিক পানি প্রবাহের গড় হল 50 কিউসেক মিটার পার সেকেন্ড। আর এই এলাকার ভূমি গঠিত হয়েছে থিক লেয়ার ডলোমাইট দিয়ে। জলপ্রপাতের উপরিভাগের ভিয়েতনামিজ জনপদের সৌন্দর্যও বড়ই মনোমুগ্ধকর। জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত এই ওয়াটারফলস দেখার সেরা সময়। এ সময় পানির প্রবাহ থাকে বেশি, তাই পূর্ণ যৌবনা রূপ ধরা দেয় এই সময়েই। আর ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত জলের শীর্ণধারার কারণে এর সৌন্দর্যে কিছুটা ভাটা পড়ে। আপনারা যারা বাংলাদেশ থেকে এখানে আসতে চান, তারা ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে চীনের গুয়াংজু শহরে আসবেন। গুয়াংজু থেকে বুলেট ট্রেনে অথবা বিমানে চলে আসবেন গুয়াংশি প্রদেশের রাজধানী শহর ন্যানিংয়ে। এরপর ন্যানিং থেকে বাসে, ট্রেনে কিংবা ট্যাক্সি যোগে চলে আসতে পারেন এখানে। গুয়াংজু থেকে কিভাবে আমি এখানে এসেছি আর আসার পথে কি কি দেখেছি এ নিয়ে ধারাবাহিক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনারা কি চীন ভ্রমণের কথা ভাবছেন? চীনের যে কোনো প্রদেশের যে কোনো জায়গায় স্বল্প খরচে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন একেবারে নিশ্চিন্তে। শুধু যোগাযোগ করুন বেঙ্গল ভিস্তার সাথে। বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি বেঙ্গল ভিস্তার কাছ থেকে পছন্দের ট্যুর প্যাকেজ নিয়ে আপনিও ঘুরে যেতে পারেন চীন। ভিসা সংক্রান্ত যে কোনো পরামর্শ ও আনুষঙ্গিক সহায়তাও করবে বেঙ্গল ভিস্তা। এবার আমরা চলে এলাম ব্যাম্বু রাফটিং এর টিকিট কাউন্টারের সামনে। 60 ইউয়ান দিয়ে ব্যাম্বু রাফটিংয়ের জন্য আমরা দুটি টিকিট কিনলাম। এই যে 60 ইউয়ান সমান বাংলাদেশি টাকায় 1000 টাকার কিছু বেশি। কিন্তু আমরা যে ওয়াটারফলস দেখবো, এই যে পেছনে একবারে কাছে চলে যাব,
এটার দাম কিন্তু এই 1,000 টাকা নয়, হাজার হাজার কোটি টাকা দিয়েও যে সৌন্দর্য উপভোগ করব সেটার মূল্য দেওয়া যাবে না। সে কারণেই আমরা এই যে ব্যাম্বু বোটে করে ব্যাম্বু রাফটিং করতে যাচ্ছি। একেবারে এই যে ওয়াটারফলস দেখছেন এর পাদদেশে আমরা যাব। দেখুন এই ওয়াটারফলসের কি একটা জলের শব্দ কানে লাগছে, কি যে ভালো লাগছে সেটি বলে বোঝানোর মতো নয়। টিকিট কাউন্টারের সামনেই চাইনিজ ট্রেডিশনাল সাজে সজ্জিত এক শিশুর সাথে দেখা হয়ে গেল। বন্ধুরা দেখুন এখানে ড্রেস পাওয়া যায়, এই ধরনের ট্রেডিশনাল ড্রেস এসে আপনাদের বাচ্চাদের পরাতে পারবেন, আপনারা নিজেরা পারবেন, ছেলেদের মেয়েদের সবার জন্যই কিন্তু এরকম আকর্ষণীয় ড্রেস এখানে ভাড়ায় পাওয়া যায়। দেখুন কত সুন্দর লাগছে এই কিউট বেবিটাকে, তার সৌন্দর্যকে আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এমনিতেই তো খুব মিষ্টি একটি মেয়ে, তার সৌন্দর্য দেখুন কত বাড়িয়ে দিয়েছে এই পোশাকটি। একের পর এক ব্যাম্বু রাফট বা বাঁশের ভেলা পর্যটক বোঝাই করে ছেড়ে যাচ্ছে ওয়াটারফলসের দিকে। এসব বাঁশের ভেলায় যুক্ত করা হয়েছে ইঞ্জিন, আর ইঞ্জিনের শক্তিতেই ভেলাগুলো এগিয়ে চলে প্রবল স্রোতের বিপরীতে। শুধু দেখেই তো আর তেষ্টা মিটবে না, টিকিট তো কাটা হয়ে গেছে, এবার আমাদের অভিজ্ঞতা সঞ্চয়ের পালা। বন্ধুরা আমরা এই যে টিকিট দেখিয়ে এখন ব্যাম্বু রাফটিংয়ের জন্য যাচ্ছি। আজ আমাদের দুটো টিকিট দিয়ে দিলাম, থ্যাংক ইউ। ও বোটে উঠলাম, দারুণ লাগছে। এখন আমরা ওয়াটারফলসের একেবারে কাছে যাব, অনেকগুলো বোট, আমরা শেষ বোটে উঠব। বন্ধুরা এই নৌকাটি স্টার্ট দেওয়া হয়েছে, এখন আমরা ধীরে ধীরে ওয়াটারফলসের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন চলতে শুরু করেছে, ও কি যে ভালো লাগছে। বন্ধুরা এই যে এই পাশটা দেখছেন এটা কিন্তু ভিয়েতনাম, এই যে ভিয়েতনামের পতাকা উঠছে দেখতে পাচ্ছেন। আর আর এই যে দোকানগুলো দেখছেন এগুলো ভিয়েতনামের দোকান। এই পর্যটকগুলো যারা দেখছেন এদিকে সবগুলো কিন্তু ভিয়েতনাম দিয়ে এখানে এসেছেন, আর এই পার্টটাই হচ্ছে পুরোটাই ভিয়েতনামের। আর আমাদের এই যে বোটের সাথে একটি ভিয়েতনামিজ বোট এসেছে বিক্রি করার জন্য। এখানে দোকান, সিগারেট থেকে শুরু করে কফি, চকলেট, অনেক কিছু তারা কিন্তু বিক্রি করছে। এই যে এনে ভিয়েতনামিজ, আর ভিয়েতনামিজ ভিয়েতনাম ভিয়েতনাম হ্যাঁ ভিয়েতনাম, এই দেখুন এরা কিন্তু ভিয়েতনামিজ। ওখানে গেলেই কিন্তু আপনি পাসপোর্ট ভিসা ছাড়াই ভিয়েতনাম যাওয়া হয়ে যাবে। দেখুন এই পুরোটাই কিন্তু ভিয়েতনাম পার্টের, সবাই এখানে এই যে ঘুরছেন, এই ওয়াটারফলস দেখছেন। আমার খুব ইচ্ছা করছিল ভিয়েতনামের মাটিতে পা রাখতে, কিন্তু অন্য পর্যটকরা কেউ কিছুই বললেন না, তাই ভেলাটি এগিয়ে যেতে থাকলো সামনের দিকে। জেনেছি তাদের রিকোয়েস্ট করলে 15 থেকে 20 মিনিটের জন্য ভিয়েতনামের মাটিতে বেড়ানোর সুযোগ দিয়ে থাকেন। দেখুন পিঁপড়ার মতো লাইন ধরে বাঁশের ভেলাগুলো এগিয়ে চলেছে ওয়াটারফলসের দিকে। ভেলায় ভেসে এমন দৃশ্য অবলোকনের অভিজ্ঞতা সত্যিই অনন্য। আমাদের ভেলাতেই উঠেছে সেই চাইনিজ শিশুটি, তার মায়াবী চেহারা আর মিষ্টি হাসি এখানকার এই প্রকৃতির মতোই নির্মল। বন্ধুরা দেখুন কি দুর্দান্ত ওয়াটারফলস, মনে হচ্ছে পাহাড় চিড়ে ফুঁড়ে অজস্র জলরাশি বের হয়ে আসছে, কি দারুণ। এটি পুরোটাই কিন্তু ভিয়েতনাম অংশের মধ্যে, আর এগুলো সব ভিয়েতনামিজ পর্যটক, ভিয়েতনামে যারা পর্যটক এসেছেন তাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা। আর আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মূল যে ওয়াটারফলস, সবচেয়ে বড় যে অংশটি সেটি আপনাদের দেখায়। দেখুন এই যে আমরা কাছাকাছি চলে এসেছি, একেবারে কাছাকাছি। কি অসাধারণ সেই ডেটিয়ান ফলস, কি বিশালতা। এখনই কিন্তু জলের ঝাপটা কুয়াশার মতো এসে চোখে মুখে পড়ছে, কাপড় ভিজে যাবে
আর কিছুক্ষণের মধ্যেই এই ওয়াটারফলসের যে বাষ্পায়িত জলের কারণে কাপড় ভিজে যাক, মন তো ভিজে গেছে আগেই, এখন ভিজবে কাপড়, তাতে তো কোনো সমস্যা নেই। এই যে বিশাল ওয়াটারফলস, এটি আমার মনকে আন্দোলিত করছে, আমার চিত্তকে বিনোদিত করছে। কি দারুণ! সত্যি আমি মুগ্ধ হলাম, ঋদ্ধ হলাম, পরিতৃপ্ত হলাম এই ওয়াটারফলসের কাছে এসে। এবার একেবারেই জলপ্রপাতের গোড়ায় চলে এসেছি। এই রূপ দেখে যেন আমি স্তব্ধ হয়ে গেলাম। 70 মিটার উচ্চতার এই জলপ্রপাতের 3টি স্তর থেকে গড়িয়ে পড়ছে জলরাশি। মুক্তা মিনারেল ওয়াটার বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধীদের দ্বারা উৎপাদিত বিশুদ্ধ পানি। এই পানি বিক্রির লভ্যাংশ ব্যয় হয়ে থাকে প্রতিবন্ধীদের কল্যাণে। তাই মুক্তা কিনলে বিশুদ্ধ পানিতে তেষ্টা মেটার পাশাপাশি মিলবে মানব সেবার তৃপ্তিও। জলের ঝাপটা এসে গায়ে লাগতেছে ভাই, কি অসাধারণ অনুভূতি। ও আমরা শেষ গন্তব্যে চলে এসেছি। আমাদের ব্যাম্বু রাফটিং শেষ হয়ে গেল, কিন্তু এই তৃপ্তির রেশ শেষ হচ্ছে না। অনেকে তো বলে যে শুধু একরকম কথাই বলি, আসলে বিশেষণ যে আগের মতোই, বিশেষণ খুবই সীমিত কিন্তু সৌন্দর্য সীমাহীন। এত বড় ওয়াটারফল, মানে এশিয়ার লার্জেস্ট ওয়াটারফল, তো সেটা দেখার অনুভূতি তো কি বলবো, এটা কি আসলে নর্মাল কোনো বিশেষণে বিশেষায়িত করা আসলে অসম্ভব। ছোট ছোট ঝর্ণাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখুন। ও কি অসাধারণ! দেখুন একটি ঝর্ণা, এখানে ছবি তুলছেন অনেকেই। দেখুন কত সুন্দর লাগছে এই ওয়াটারফলসটি। ব্যাম্বু রাফটিং শেষে আমরা এখানে যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেটাই দেখলাম পাহাড় থেকে এই ঝর্ণাটি নেমে এসেছে। দুর্দান্ত! যেটা আমরা নদী থেকে দেখলাম, সেটাই পাহাড়ের ধার থেকে দেখতে পাচ্ছি। কি অসাধারণ! ওয়াও, দারুণ! দেখুন জলের ঝাপটায় গা ভিজে যাচ্ছে। দারুণ এক স্বর্গীয় অনুভূতি। চীন ভিয়েতনাম সীমান্তের এই ডেটিয়ান ওয়াটারফলস দেখার স্মৃতি সারা জীবন আমার মনে থাকবে। আপনারাও ইচ্ছে করলে ঘুরে যেতে পারেন প্রকৃতির এই অনবদ্য সৃষ্টি।